নমস্কার। আর আজকে দেখাবো বারাসাত। আর এটা হচ্ছে বারাসাত অশ্বিনীপল্লী মানিকনগর 29 নম্বর ওয়ার্ড। অনেকে ওয়ার্ড নাম্বার জানতে চান, তা বলছি 29 নম্বর ওয়ার্ড অশ্বিনীপল্লী। আপনার যে ডাকবাংলার পাশে যে হাটখোলা মোড় আছে, হাটখোলা মোড় থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে অশ্বিনীপল্লী মানিকনগরে এই বাড়িটা আছে। বাড়িটার কিছু অংশ নতুন আছে, কিছু অংশ পুরনো আছে। আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। কিন্তু আপনাকে যখন দেওয়া হবে, আপনার হাতে তুলে দেওয়া হবে, পুরোপুরি কিন্তু নতুন করে পুরো করে দেওয়া হবে। আমি ভিতরের ফুটেজগুলো পেয়েছি, আপনাদের দেখাবো। এবং 8 ফুটের রাস্তা আছে, ঠিক আছে? 8 ফুটের রাস্তা আছে। এখান থেকে হাটখোলা মোড় মোটামুটি 1 কিলোমিটার, কম 1 কিলোমিটার, ঠিক আছে? মোটামুটি হেঁটে 10 মিনিটের মধ্যে চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়েই একদম টোটো পেয়ে যাচ্ছেন। স্টেশনের জন্য 15 টাকা ভাড়া নেবে, অথবা চাপাডালি মোড়ের জন্য আপনি টোটো পাবেন, অথবা আপনি যদি বাস ধরতে চান হাটখোলা মোড়, তো হাটখোলা মোড়ে কিন্তু আপনি সমস্ত জায়গার যাওয়ার বাস পেয়ে যাবেন। তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের কম হবে। আর প্রপার্টিটা আছে 2 কাঠা, ঠিক আছে? 2 কাঠা জমির উপরে এই বাড়িটা আছে। আর বাড়িটা দেখুন, আপনার এখন কিন্তু একদম রিনোভেটের কাজ চলছে আর কি। যে প্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরনো আছে, কিন্তু বেশি দিনের পুরনো না। আর পিছন পোর্শনটা একদম কিন্তু নতুন করে বানানো হয়েছে। তাহলে মোটামুটি নতুন বাড়িই ধরা যেতে পারে। কলমের কনস্ট্রাকশন আছে, ঠিক আছে? কলমের কনস্ট্রাকশন আছে। আর স্টেশন তো বলেই দিলাম আমি, 15 টাকা ভাড়া নেবে। এখান থেকে হরিতলা হয়ে যেতে মোটামুটি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট ধরে নেন আপনার সময় লাগবে। এই একটা রুম আছে, ঠিক আছে? 2টো এন্ট্রান্স পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, যেটা দেখালাম ঢোকার ওই জায়গাটা 2টো এন্ট্রান্স পাচ্ছেন। এই একটা রুম আছে, রুমের মধ্যে লফট করা আছে। জায়গাগুলো পুরো পট্টি করে রং ফং কিন্তু অবশ্যই করে দেওয়া হবে। আর এই রুমটার পরে এখানে আপনি একটা হল পেয়ে যাবেন, ঠিক আছে? এটা প্যাসেজ হল। এটা হচ্ছে ল্যাড বাথ। এই ল্যাড বাথ এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু নতুন করে করা হয়েছে। আর এখান থেকে চাপাডালি মোড় মোটামুটি আপনি 2 কিলোমিটার মতো ধরে রাখতে পারেন। স্টেশনও মোটামুটি 2 কিলোমিটার মতোই হবে আর কি। পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো। আর দামটা তো আমি স্ক্রিনেই লিখে দিয়েছি। এটা হচ্ছে কিচেনের সাইজ দেখুন, যথেষ্ট বড় আছে। কিচেনের সাইজও ভালো আপনার। আর পুরো টাইলস মার্বেল দিয়ে কিন্তু বাড়িটা যখনই দেখবেন তখন কিন্তু ভালো লাগবে আশা করি। এই বাজেটের মধ্যে বারাসাতের মধ্যে বাড়ি তো এখন একটু চাপের হয়ে যাচ্ছে, সেটা আপনারাও জানেন। মার্বেল দেখুন, যথেষ্ট ভালো কোয়ালিটির মার্বেল। আর এদিক দিয়ে গিয়ে আপনার উপরে যাওয়ার সিঁড়িটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে যাওয়ার সিঁড়ি কিন্তু যথেষ্ট চওড়া আছে, যথেষ্ট চওড়া। এত চওড়া সিঁড়ি কিন্তু সচরাচর দেখা যায় না। আর সিঁড়ির তলায় আপনি একটা মোটামুটি 4-5 হাজার লিটারের একটা যেটা স্টোরেজ বলে, ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পেয়ে যাবেন। বাড়িতে ঢুকে কিন্তু আপনার 1 পয়সাও খরচা করতে হবে না, জাস্ট গৃহপ্রবেশ করবেন আর আপনি থাকতে পারবেন। যেহেতু পুরো টোটালি রিনোভেট এবং নতুন করে বাড়িটা আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে একটা বড় বেডরুম আছে, ঠিক আছে? পূর্বমুখী বাড়ি। আশা করি সমস্ত ডিটেলস দিলাম, দূরত্ব, জমির মাপ। ভিডিওটা সম্পূর্ণ দেখার একটু অনুরোধ রইল যারা যারা স্কিপ করে দেখেছেন, কারণ ফোন করে আপনারা অনেক কিছু আবার জিজ্ঞাসা করবেন আমি জানি। তো যাই হোক, বাড়িটার দাম রয়েছে মাত্র 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা এরকম মোটামুটি একটা বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। আর ভালো পরিবেশের মধ্যে, ভালো কমিউনিকেশনের মধ্যে একটা বাড়ি পাচ্ছেন। লোনও আপনার আশা করি হয়ে যাবে। পেপারপত্র নিজের উকিলকে দিয়ে চেক করে নেবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন। যারা যারা বাড়ি বিক্রি করতে চান একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই।